Welcome to my channel Economics Simplified. Effects on simultaneous changes মানে শিফট ইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। তোমরা যদি আমার আগের জাস্ট দুটো ভিডিও আগে দেখো, সেখানে তুমি দেখতে পাবে আমি ডিসকাস করেছি কি করে ফ্রি মার্কেট মেকানিজমের মাধ্যমে ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিন হয় মার্কেটে থ্রু ইন্টারাকশন বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। অর্থাৎ চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে বাজার ব্যবস্থায় ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ হয়। তারপরে আমি দেখানোর চেষ্টা করেছি পরের ভিডিওগুলোতে যে কিভাবে এই ভারসাম্য দাম এবং পরিমাণ উপর প্রভাব পড়বে যদি কোনো একটার পরিবর্তন করে, মানে ডিমান্ড স্থির থাকলো সাপ্লাইয়ের পরিবর্তন, কিংবা সাপ্লাই স্থির থাকলো ডিমান্ডের পরিবর্তন। এবং যদি সাপ্লাই এবং ডিমান্ড কোনো স্পেশাল কেস হয়, কীরকম না সাপ্লাইটা কমপ্লিটলি ইলাস্টিক বা কমপ্লিটলি ইলাস্টিক, উল্টো দিকে ডিমান্ডটা কোনোটা কমপ্লিটলি ইলাস্টিক বা ডিমান্ডটা কমপ্লিটলি ইনইলাস্টিক, এইভাবে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে মানে একটা চেঞ্জের মাধ্যমে ইম্প্যাক্টগুলো দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি দেখেছিলাম একটা ফিক্সড আর একটা চেঞ্জ। কি একটু খটোমটো লাগছে তো, একটু আগের ভিডিওটা দেখতে হবে। আজকে কিন্তু একটু কাটাকুটি খেলবো আমরা। ছোটোবেলায় কাটাকুটি খেলতাম, তুমি শূন্য আমি ক্রস, তুমি শূন্য আমি ক্রস, মিললে পরে তা সেরকম একটু বাড়িতে স্লেট পেন্সিল থাকলে পরে বা কাগজ কলম না নিয়ে যদি পেন্সিল রাবার নাও তাহলে পেজটা নষ্ট হবে না। তাহলে সেক্ষেত্রে কী হবে, তুমি প্র্যাকটিসের মাধ্যমে একটা কনফিডেন্স গ্রো করতে পারো। এখানে কী জিনিস সেটা, অর্থাৎ এখানে আমি দেখিয়েছি যে ডিম্যান্ড এবং সাপ্লাই সাইমালটেনিয়াস মানে একই সঙ্গে চেঞ্জ হচ্ছে। চেঞ্জ মানে ডিম্যান্ডও চেঞ্জ হচ্ছে, সাপ্লাইও চেঞ্জ হচ্ছে, বাড়তেও পারে কমতেও পারে, দ্যাট মিনস চেঞ্জেস। ডিফারেন্ট টাইপ অফ প্রবাবিলিটি থাকতে পারে। আমি তার মধ্যে তিনটে এখানে দেখিয়েছি, পরের ভিডিওতে আবার দেখাবো। আজকের এখানে এই ভিডিওতে কি দেখাচ্ছি না প্রবাবল কেসেস আর মে অ্যারাইজ, ডিম্যান্ড ইনক্রিজ করলো সাপ্লাই ইনক্রিজ করলো, তারপরে দুটোই সাইমালটেনিয়াস একসঙ্গে চেঞ্জ হলো। কিন্তু ডিমান্ডটা বাড়লো সাপ্লাইটাও বাড়লো, কিন্তু সাপ্লাই থেকে ডিমান্ডটা বেশি হারে বাড়লো, মানে বেশি বাড়লো, ওই জন্য গ্রেটার দ্যান সাইনটা দেখিয়েছি। 2 নম্বর অপশন, ডিমান্ডটা বাড়লো সাপ্লাইও বাড়লো মানে আগের মতোই, কিন্তু সাপ্লাইটা ডিমান্ডের থেকে বেশি বাড়লো, মানে উল্টো দিকে আবার ডিমান্ডটা সাপ্লাই থেকে কম বাড়লো। 3, ডিমান্ডটাও বাড়লো সাপ্লাইও বাড়লো, কিন্তু ডিমান্ড যতখানি বাড়লো সাপ্লাই ঠিক ততখানি বাড়লো। তার মানে ডিরেক্ট প্রপোর্শনে চেঞ্জ করছি, একটা বাড়ছে একটা কমছে এরকম নয়, দুটোই বাড়াচ্ছি এখানে। এবার কম বেশি রেট অফ চেঞ্জ ইজ ডিফারিং, অর্থাৎ কোনো সময় ডিমান্ড বেশি চেঞ্জ করছে সাপ্লাই থেকে, কোনো সময় সাপ্লাই বেশি চেঞ্জ করছে ডিমান্ড থেকে, কিংবা সাপ্লাই এবং ডিমান্ড দুটোই একই রকম চেঞ্জ হচ্ছে। আসো দেখা যাক। আমি ব্লু কালারের মাধ্যমে দেখাতে চেয়েছি ইনিশিয়াল, আর ব্ল্যাক কালারের মাধ্যমে দেখাতে চেয়েছি চেঞ্জেস। তাহলে পুরো ব্যাপারটাকে চক আউট করে নাও। কীরকম, ইনিশিয়াল ডিমান্ড তোমার কী ছিল, ডিমান্ড D1, সাপ্লাই কেউ ছিল S1, দে আর ইন্টারেক্টিং অ্যাট পয়েন্ট E1, তার মানে E1 ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ক্লিয়ার? তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস কত, OP1, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত, OQ1। নাও তুমি কি করতে চাইছো সেটাকে লেখো, চেঞ্জেস। কি করতে চাইছি, 1 নম্বর না ইনক্রিজ ডিমান্ড গ্রেটার দ্যান ইনক্রিজ সাপ্লাই। তার মানে ইনক্রিজ ডিমান্ড ডিফারেন্ট কারণ হতে পারে, টেস্ট চেঞ্জ হলো, ইনকাম চেঞ্জ হলো, হোয়াট এভার, ওটা ডিমান্ড চ্যাপ্টারে আবার দেখে নিতে হবে, একটার সঙ্গে একটা লিঙ্ক। এবার যখন ডিমান্ড চেঞ্জ হয় মানে ইনক্রিজ ইন ডিমান্ড, তাহলে ডিমান্ড কার্ভটা ডান দিকে প্যারালি শিফট করে যাবে, এই দেখো শিফট করে দিয়েছি। তাহলে চেঞ্জ দিয়ে কী করেছি, নিউ চেঞ্জেসটা ব্ল্যাক দিয়ে, তার মানে নতুন ডিমান্ড কার্ভ তোমার D2। ক্লিয়ার? সাপ্লাইও চেঞ্জ হয়েছে, তাহলে সাপ্লাইও ডিফারেন্ট কারণে চেঞ্জ হয়,
সেটা আবার সাপ্লাই চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম বিভিন্ন ভিডিওতে দেখিয়েছিলাম, বিভিন্ন লেকচারের মাধ্যমে, একটু দেখে নিতে হবে। তাহলে এখানেও সাপ্লাই যদি চেঞ্জ হয়, সাপ্লাই কাপটাও কিন্তু ডান দিকে প্যারালাল শিফট করবে থ্রু ব্ল্যাক ইঙ্ক মাধ্যমে। আমি এখানে মেনশন করেছি S2। তাহলে এখন নতুন ডিমান্ড নতুন সাপ্লাই কাপ যেখানে ইন্টারেক্ট করবে, এখন নিউ ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা তাই হবে। তাহলে নিউ ইকুইলিব্রিয়াম কোথায় হচ্ছে? তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস তোমার হচ্ছে দেখো OP2। কেন? কারণ তোমার নিউ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে OQ2 এবং ইকুইলিব্রিয়াম পয়েন্ট G2, সেটাই লেখা হয়েছে এখানে। ইকুইলিব্রিয়াম পয়েন্ট E2, ইকুইলিব্রিয়াম প্রাইস OP2, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি OQ2। তাহলে ইম্প্যাক্টটা কি হলো? ইম্প্যাক্টটা হচ্ছে এইখানে কি না, ইকুইলিব্রিয়াম প্রাইসটা বাড়লো, কোয়ান্টিটিটা বাড়লো। তুমি যদি ব্যাপারটাকে আরও ইজিভাবে নিতে চাও, একটু ম্যাথামেটিক্সের সাহায্য নাও। কীরকম? আমি ধরলাম ইনিশিয়াল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই 100 মানে ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। এবার কি বলেছিলাম? ডিমান্ড বাড়ছে, সাপ্লাই বাড়ছে, তারপর ওই জন্য আপওয়ার্ড একটা সাইন দিয়েছি। এবার কি বলেছিলাম? ডিমান্ড বেশি বাড়বে সাপ্লাইয়ের থেকে। তাহলে সাপ্লাই বেড়েছে 30 ইউনিটস, ডিমান্ড বেড়েছে 50 ইউনিটস। তাহলে এখন নিউ এগ্রিগেট ডিমান্ড কত? 100 + 50 = 150। সাপ্লাই কত? 100 + 30 = 130। তাহলে এখানে স্পেশালি দেখতে পাচ্ছি যে 150 ইজ মোর গ্রেটার দ্যান, মানে মোর দ্যান 130। তার মানে এগ্রিগেট ডিমান্ড ইজ গ্রেটার দ্যান এগ্রিগেট সাপ্লাই। তাহলে মার্কেটে কি হচ্ছে? এক্সেস ডিমান্ড রয়েছে। এক্সেস ডিমান্ড হলে প্রাইসের উপর কি ইম্প্যাক্ট করে? দামটা বাড়বে, তাহলে প্রাইসটা বাড়বে। কোয়ান্টিটি কী হবে? যেহেতু আগে ছিল 100, এখন হবে 130, মানে সাপ্লাইটা বেড়েছে, ওই জন্য সাপ্লাইটা মানে আউটপুটটাও বেরোলো। কি প্রথমে এটা ভাবো, তারপর তুমি এটা ভাবো, তা তোমার ড্র করতে সুবিধা হবে। আশা করি প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে কোশ্চেন রেজ করো কমেন্টে গিয়ে। নাম্বার বি অপশান, ইনক্রিজ ডিমান্ড ইনক্রিজ সাপ্লাই, বাট ইনক্রিজ ইন ডিমান্ড ইজ লেস দ্যান ইনক্রিজ ইন সাপ্লাই। তার মানে এই যে গ্যাপটা ডিমান্ডের এবং সাপ্লাইয়ের, এইটা চেঞ্জ হবে। কীরকম? নতুন ডিমান্ড কার্ভ আগে ছিল পুরনো D1 S1, ইকুইলিব্রিয়াম পয়েন্ট E1, ইকুইলিব্রিয়াম পয়েন্ট OP1 ইজ দ্য প্রাইস, OQ ইজ দ্য ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এখন ডিমান্ড বাড়লো, সাপ্লাই বাড়লো, তখন দুটোই ডান দিকে প্যারালাল শিফট করবে। আমি ব্ল্যাক কালার দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছি। তাই নিউ ডিমান্ড কার্ভ কত? D2, নিউ সাপ্লাই কার্ভ কত? S2, নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায়? E2, where the black inked demand and supply are equate, interact with each other at point E2. So E2 is the equilibrium point. তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা হবে? OP2, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত হবে? OQ2। তার মানে ইম্প্যাক্টটা কি দাঁড়ালো? ইম্প্যাক্টটা বাই গ্রাফ বা ডায়াগ্রাম কি দেখতে পাচ্ছি যে প্রাইসটা কমছে আর কোয়ান্টিটিটা বাড়ছে। চলো ম্যাথামেটিক্সে। ম্যাথামেটিক্সে এখানে কি দেখতে পাচ্ছি দেখো, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামে 100 আছে। এই দেখো ডিমান্ড বেড়েছে, সাপ্লাই বেড়েছে তোমার এই 2 নম্বরে, কিন্তু ডিমান্ডটা কম বেড়েছে, সাপ্লাইটা বেশি বেড়েছে। তার মানে 30 বাড়লো, এখানে 50 বাড়লো। তাহলে এখন এগ্রিগেট ডিমান্ড কত? 100 + 30 মানে 130, আর এগ্রিগেট সাপ্লাই কত? 100 + 50 মানে 150। তাহলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এগ্রিগেট ডিমান্ড ইজ লেস দ্যান এগ্রিগেট সাপ্লাই আফটার চেঞ্জেস। তার মানে মার্কেটে এক্সেস সাপ্লাই আছে। তাহলে মার্কেটে যখন এক্সেস সাপ্লাই থাকে, দামের উপর কি প্রভাব করবে? ডাউনওয়ার্ড প্রেশার, দাম ওই জন্য কমেছে। ঠিক আছে, এইবার হোয়াট উইল বি ইম্প্যাক্ট অন কোয়ান্টিটি? দেখো কোয়ান্টিটি যেহেতু বেড়েছে 100 150, তার মানে অবভিয়াসলি কোয়ান্টিটি বাড়বে, OQ2। সো দিস ইজ দ্য ইম্প্যাক্ট ডিউ টু চেঞ্জ ইন ডিমান্ড অ্যান্ড চেঞ্জ ইন সাপ্লাই ইন দ্য সেম ডিরেকশন, মানে দুটোই বাড়লো বাট ডিফারেন্ট প্রপোর্শন। ঠিক আছে, নাও কাম টু দ্য হার্ড পয়েন্ট, ইনক্রিজ ডিমান্ড ইজ ইকুয়াল টু ইনক্রিজ সাপ্লাই। এখানেও কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দুটোই বেড়েছে, কিন্তু ইকুয়াল অ্যামাউন্টে বা ইকুয়াল পার্সেন্টেজ, হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক। তাহলে দেখো এখানে প্রথমে একটু অঙ্কটা দেখি, কি দেখতে পাচ্ছি অঙ্কটাকে? এখানে অঙ্কটাকে আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই, মানে 100, ডিমান্ড বাড়লো 50, সাপ্লাই বাড়লো 50, নিউ এগ্রিগেট ডিমান্ড কত? 150, নিউ এগ্রিগেট সাপ্লাই কত? 150। তার মানে দ্যার ইজ নো এক্সেস ডিমান্ড অ্যান্ড এক্সেস সাপ্লাই আফটার ইভেন চেঞ্জেস দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তার মানে ইকুইলিব্রিয়াম প্রাইসের উপর ইম্প্যাক্ট কখন পড়ে? যখন মার্কেটে এগ্রিগেট ডিমান্ড থাকে, এগ্রিগেট সাপ্লাই যখন ডিফার করে, মানে এক্সেস সাপ্লাই বা এক্সেস ডিমান্ড।
তখনই তোমার ইম্প্যাক্ট প্রাইসের উপর পড়বে। তো এখানে তোমার এক্সেস ডিমান্ড এক্সেস সাপ্লাই নেই, চেঞ্জ হয়েছে, বাট আফটার অ্যান্ড বিফোর চেঞ্জ দ্য এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই আর ইকুয়াল 150 তার মানে দ্যার উইল বি নো ইম্প্যাক্ট অন প্রাইস, অনলি যেহেতু সাপ্লাই বেড়েছে কোয়ান্টিটিটা বাড়বে। এবার আসো গ্রাফে, দেখো ইনিশিয়াল ডিমান্ড D1, ইনিশিয়াল সাপ্লাই S1, ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্ট E1 এবং ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্ট E1, তার মানে এই জায়গাটা, অর্থাৎ যেখানে তোমার ব্লু কালারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি দুটো ইন্টারঅ্যাক্ট করেছে, মানে এই E1 এই পয়েন্টটা। তাহলে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্ট E1, ইনিশিয়াল প্রাইস OP1, ইনিশিয়াল কোয়ান্টিটি বা আউটপুট OQ1, OP1 হচ্ছে প্রাইস। এবার কি হবে, ডিমান্ড চেঞ্জ হবে মানে ইনক্রিজ হবে ডান দিকে, এই দেখো ডান দিকে সরিয়েছি। সাপ্লাই চেঞ্জ হবে মানে ইনক্রিজ হবে ডান দিকে সরিয়েছি, S2 D2। এবারে চেঞ্জটা মাথায় রাখতে হবে এই জায়গাটা কি না, ইকুয়াল চেঞ্জ। তাহলে ইকুয়াল চেঞ্জ মানে এই যে গ্যাপটা আর এই যে গ্যাপটা যদি সমান হয় ইকুইলিব্রিয়াম পয়েন্টটা চেঞ্জ হবে, বাট প্রাইসটা একই থাকবে। ওই জন্য দ্যার উইল বি নো ইম্প্যাক্ট অন প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস, অ্যান্ড অনলি দ্য ইকুইলিব্রিয়াম আউটপুট উইল বি ইনক্রিজেস। এই কনফিউশন বাড়ছে কমছে, কম বাড়ছে বেশি বাড়ছে, এটাকে যদি তুমি মাথার মধ্যে একবার ঢুকিয়ে নিতে পারো, ওই যে বললাম স্লেট পেন্সিল কিংবা পেন্সিল অ্যান্ড রবার দিয়ে লেখো, মোছামুছি যদি ভুল হয় আবার কেটে দিতে পারবে, পেন দিয়ে করতে গেলে পেজ নষ্ট হতে পারে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কী হবে, এই যে নিউ সিচুয়েশানে তুমি আগে অঙ্ক দিয়ে বোঝো, অঙ্ক দিয়ে চোখ বন্ধ করে ভাবো যে ইকুইলিব্রিয়াম কোথায়, ডিমান্ডটা বাড়ছে, সাপ্লাই বাড়ছে, ডিমান্ড কত বাড়ছে, সাপ্লাই কত বাড়ছে, বেশি হারে বাড়ছে না কম হারে বাড়ছে, তাহলে নিউ সিচুয়েশানে কী দাঁড়াচ্ছে, এক্সেস সাপ্লাই হচ্ছে নাকি এক্সেস ডিমান্ড হচ্ছে নাকি ব্যালেন্স থাকছে আবার আগের মতো, তার উপর ডিপেন্ড করছে প্রাইসটা বাড়লো না প্রাইসটা কমলো। কোয়ান্টিটি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বাড়বে, কারণ সাপ্লাই তো বাড়ছে। কি আশা করি ক্লিয়ার? যদি কোশ্চেন থাকে অ্যারাইজ করবে, আমাকে আবার প্রশ্ন করবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তবে আজকের মতো শেষ। আগামী ভিডিওতে আমি চেষ্টা করব যে আরও কতগুলো অপশান দিয়ে এই রকমভাবে ইম্প্যাক্ট অন প্রাইস অ্যান্ড এফেক্ট, প্রাইস অ্যান্ড আউটপুট ডিউ টু সাইমেলটেনিয়াস চেঞ্জ ইন বোথ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কার্ভ। তাহলে অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। টিল দেন, গুড বাই।